আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে আপনাদের সাথে রাইটিং টাস্ক ওয়ানের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ যেটা হচ্ছে ম্যাপ, সেটা নিয়ে কথা বলবো। আসলে ম্যাপের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, লেক্সিক্যাল রিসোর্স। এই লেক্সিক্যাল রিসোর্সগুলো আপনি যখন আপনার ম্যাপে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনি একটা ভালো স্কোর পাবেন। দেখেন, অনেক সময় আমাদের রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে যখন আমরা লাইন চার্ট বা বার চার্ট বা পাই চার্ট ব্যবহার করি তখন ট্রেন্ডগুলো বর্ণনা করার জন্য আমরা অনেক ওয়ার্ড শিখি। অনেকে অনেক অ্যাডভান্স ওয়ার্ড শিখেন, লাইক ইনক্রিজের সিনোনিম শিখেন, ডিক্রিজের সিনোনিম শিখেন। বাট ম্যাপের ক্ষেত্রে গেলে অনেকেই আমরা আটকে যাই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভালো ওয়ার্ডগুলো শেখার ক্ষেত্রে। তো চলুন আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যে ওয়ার্ডগুলো হচ্ছে আপনি চাইলে রাইটিং টাস্ক ওয়ানে ম্যাপের ক্ষেত্রে লিখতে পারেন। চলো আচ্ছা, সো আমার এখানে কয়েকটা ম্যাপ আছে, আমি আপনাদের সাথে একটু আলোচনা করব প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখবো। দেখেন, আমি যদি প্রথম ম্যাপটার কথা বলি, 1950, 1980 এবং হচ্ছে 2010। মূলত আসলে ম্যাপগুলাতে আগের তুলনায় কি পরিবর্তন হয়েছে বা কি নতুন সংযোগ করা হয়েছে সেগুলোর বর্ণনাটাই হচ্ছে গিয়ে রাইটিং টাস্কের ওয়ানের ম্যাপের বর্ণনা। এখানে আমি 1950 সালে দেখেন হাউস দেখা যাচ্ছে, কিন্তু সেটা পরিবর্তন হয়ে এই জায়গায় হাউস সেকশনের ভিতরে দুইটা সেকশন ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে কার পার্ক অ্যান্ড সায়েন্স ব্লক। এবং 2010 সালে এসে কার পার্কটা অনেক বড় হয়ে গেছে, প্লাস হচ্ছে যে সায়েন্স ব্লকটা তার জায়গায় আছে। এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানের যে পরিবর্তনটা, এটাই মূলত হচ্ছে আমাদেরকে লিখতে হবে ওয়ার্ডের মাধ্যমে। ঠিক তেমন ভাবে দেখেন, এই চিত্রগুলাতে এই কর্নারের ভিতরে কিছু গাছ দেখা যাচ্ছে, এখানে গাছ দেখা যাচ্ছে, কিন্তু এই গাছগুলার পরিবর্তে এখানে নিউ অ্যাপার্টমেন্ট চলে আসছে, অর্থাৎ পরিবর্তন হয়ে এখানে অ্যাপার্টমেন্ট হয়েছে। ঠিক আছে। আর দেখেন, এই জায়গার ভিতরে রেল স্টেশনটা কিন্তু ট্রেন স্টেশনটা ছিল, বর্তমানে আছে, কিন্তু অতীতকালে এটা ছিল না। এই যে এটা যে এখানে আসছে, এই যে এই ধরনের পরিবর্তন, এই পরিবর্তনগুলোর ক্ষেত্রেই হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করব। যেমন আপনি যখন কোনো একটা জিনিস পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যে ট্রান্সফর্ম ইনটু। এটা আপনার চেঞ্জের পরিবর্তেও ব্যবহার করতে পারেন, অনেকেই চেঞ্জ ব্যবহার করে, তার চেয়ে আপনি ভালো একটা ওয়ার্ড সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইনটু, এটা ব্যবহার করতে পারেন। অথবা ব্যবহার করতে পারেন কনভার্টেড শব্দের অর্থ হচ্ছে রূপান্তরিত হয়েছে। যেমন এখানে আহ, এই যে সেক্টরটাতে এইগুলা কনভার্ট হয়ে কিসে রূপান্তরিত হয়েছে, কার পার্ক অ্যান্ড সায়েন্স ব্লকে রূপান্তর হয়েছে। পরে আরেকটা ভার্ব আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড, অর্থাৎ পুনর্গঠিত হয়েছে যে কোনো কিছু, রিডেভেলপমেন্ট একই অর্থে ব্যবহৃত হয়েছে।